সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় আজকের সবার সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার অতি মায়ার মোহব্বতর নওজওয়ান ভাই হল, এই অঞ্চল বাড়িঘরে থাকা আমার শ্রদ্ধার সম্মানিতা মার বোনিন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার মধ্যে আল্লাহর ঘর মসজিদ রে কেন্দ্র করিয়া এক ওয়াজর মজলিস, দিনী মজলিস আল্লাহ পাকে কায়েম করার শক্তি আর তৌফিক আল্লাহ দিছেন। আর এই মজলিসের মাঝে আল্লাহ তাআলা এই অঞ্চল তাকিয়া বাসিয়া বাসিয়া মাগরিবর নামাজের বাদে আমরা কয়েকজন মানুষরে আল্লাহ আল্লাহ রসুলের কথা হল খোয়ার লাগিয়া, হুনার লাগিয়া, আল্লাহ তাআলার দেওয়া শক্তি আর শরীরে লইয়া আমরা এই মজলিস আওয়ার বোয়ার দিনর কিছু নসিহত হল করার আর হুনার আল্লাহ পাকে তৌফিক দান করছে। আমরার মতো অনেক মানুষ এখন বহুত বেহালত, বহুত কষ্টর মধ্যে আসেন, বহুত পরেশানির মধ্যে আসেন, বড় তকলিফের মধ্যে আর বড় কষ্টর মধ্যে আসেন। আল্লাহ আমরা আজকের দিন এই সময় এই ধরনের তকলিফ আর কষ্ট থাকিয়া, এই ধরনের পেরেশানি থাকিয়া আল্লাহ আমরা বাঁচাইয়া আমরা ফিরিস্তা হলর মাঝখানো মাগফিরত ওয়ালা মজলিস আমরা আওয়ার বার তৌফিক দিছেন রে ভাইয়াই। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, জুড়ে করি হয় আলহামদুলিল্লাহ। আর যেগুলো ভাইয়ান এখনো মহফিল আইয়া হাজির হইতে পারছেন না, কেউ বাড়িত, কেউ রাস্তাত, কেউ দোকানো, কেউ বাজারও, এরা আমরার ভাইয়ান আমরা অন্তর থেকে দোয়া করতাম আল্লাহর কাছে, আই রব্বুল আলামিন আমরা প্রত্যেক বাপ ভাই হলরে বাড়ি তার রাস্তার থেকে ফিরাইয়া নেই মুবারক মজলিসও আল্লাহ আমরার মতো বয়ার সুযোগ করিয়া দেও, সদায় হোক আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বইছেন ভাইয়াই একবারে স্পেশাল জায়গা হন শয়তানোর লাগি রাখি দিছেন, গতিকে আমি আরো করবো ভাই দয়া করি আমরা সুন্দর ইয়া ফয়লা বই, আমরা সামনে যেটা জায়গা খালি আছে আল্লাহকে আসতে আমরা জায়গা খাসিন বরিলাই, আল্লাহ তাআলা আমরা ফাঁক মারাইয়া সুন্দর ইয়া বইতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। ভাই সারা তুলা 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 আগাই আইও ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনার সামনে কুরআনে কারীমর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের এক অংশ তিলাওয়াত করছি। আল্লাহ রসুলের এক টুকরা হাদিস আপনার সামনে পড়েছি। আমার দিন আল্লাহ মায়া করেন, তৌফিক দিন, শক্তি দিন, কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা রাখবার লাগে চেষ্টা করব। পরওয়ারদিগারে আলমে মানামানির সিফতে আমলের নিয়তে আজকের বয়ান করার আর ওনার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন। ভাই আমরার নসিহত ওয়াজের কোনো অভাব রইছে না। মসজিদ, মাদ্রাসা, পাঞ্জাগানা, ঈদগাহে কেন্দ্র করে ওয়াজ হয়, কিন্তু ওয়াজ হওয়ার বাদেও আমরা যে হালতও আছে ও হালতও তাকি আমরা 19 থেকে 20 হই না। এর ওয়াজা হইল গিয়া, এর কারণ হইল গিয়া আমরা যা ওয়াজ করি উনি কিন্তু আমলের মধ্যে আমরা বিলকুল নাই। এলাকা আমরা আমল হইল গিয়া মেইন বস্তু ভাই। আমল কর্তা জিন্দা থাকতে সময়, মরার বাদে আর আমলের কোনো চান্স দেওয়া হইতো না। এর লাগে আপনারা সামনে হাদিস পড়েছি, নবীজিয়ে কইতরা মানুষ যে সময় মরি যাইবা গিয়া, মানুষের যে সময় মৌত হই যাইব, তখন এই মানুষে চাইলে আর কোনো ইবাদত আর বন্দেগী আমল কিচ্ছু করতে পারতো না। পারবো না হোকা চাই জি,
মরার ফারে আর আমল করা যাইব নি? নবী দিয়ে কইতরা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ কিতা? ইদা মাতাল ইনসান, নবী দিয়ে ফরমান যে সময় মানব জাতির মৌত হয়ে যায়, ইদা মানা জব, যে সময় মাত মৌত তাকি আইছে, ইনসান তো মানা মানুষ, আমরা সদাইও জানি যে সময় মানুষ মারা যায়, যে সময় মানুষ মরি যায়, ইনকাতা আনহু আমালুহু, অর্থাৎ এই মানুষ জীবিত থাকতে সময়, জিন্দা থাকতে সময় যত আমলের লাইন আসলো সব লাইন দিয়ে অফ করা হয়ে যায়, বন্ধ করা হয়ে যায়, কাটা হয়ে যায়, আর কোনো আমল করার লাইন থাকে না, সুযোগ থাকে না, চান্স থাকে না।